আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা শত্রু আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা হলো আমাদের ফারুক, আচ্ছা নায়ক আচ্ছা ফারুক। আচ্ছা, যাই হোক। তো এটা আবার ও সবসময় ওকে নিয়ে করতে হতো। আচ্ছা আচ্ছা। ফারুক আর নারায়ণদার একটা ভালো সম্পর্ক ছিল। তো ফারুক যদি এখানে না থাকতো হয়তো আমি চেষ্টা করতাম সাইড থেকে একটু এক্সকিউজ মি বা একটা কিছু বলে ঢুকে যেতে, কিন্তু আচ্ছা ফারুক যেখানে ওখানে তো ঢুকবো না আমি। আচ্ছা। তো এই শত্রুতা তো আসলে মানে সেই শত্রুতা না, না, এটা ফারুক তো আসলে আমার ভালোবাসার শত্রু। মানে সে মানে বেসিক্যালি ওর সাথে সম্পর্কে কি বলবো, ও আমার ভাই, ও ভাই, বড় ভাই। এবং এটা আমাদের দুজনের বানানো সম্পর্ক নয়, এটা আমার মার বানানো সম্পর্ক। ও আচ্ছা আচ্ছা, এটা কি জানতে পারি আমরা? ফিল্মে আসার আগে ফারুক আর আমি ফ্রেন্ড ছিলাম। ফারুক প্রায় আমাদের বাড়িতে ঘুমাতো, আমরা ঘুমিয়ে থাকতাম, আমার বেডরুমে এক এক বিছানায় আমরা ঘুমাতাম, আড্ডা মারতাম। এই তো তখনকার দিনে তো আর এই দরজা টরজা বন্ধ করে ঘুমাবার কোনো ইয়ে ছিল না, দরজা খোলা রাখতে হতো যাতে মুরব্বীরা ঢুকতে পারে বা খোঁজ নিতে পারে। তো আমার মা প্রায় ভুল করে ফারুককে আলমগীর করে ডাকতো। বলে কি? হ্যাঁ, এই থেকে তারপরে আমি বলছি, আম্মা আপনি বারবারই এসে ফারুককে আলমগীর করে, বলে চেহারা তো দুইজনের একরকম লাগে রে। তা আমি বলে এখন কি করবো, বলে যা তোরা তো আপন ভাই বোনের মতো ভাই হয়ে গেছিস আবার কি। এই ওখান থেকে এটা চলছে আর কি। আপনি তো আমাদের সহকর্মী সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন, আপনার সম্পর্কে আপনার সহকর্মীরা কি বলে সেটাও একটু দেখে আসি। আমি যখন প্রথম মানে ফিল্ম দেখি, ফিল্মে আসা উৎসাহিত হই, আলমগীর ভাই কিন্তু আমার খুব মানে উৎসাহিত করেছেন। মানে তার ছবি দেখে দেখে আমি উৎসাহিত হয়েছি। যখন একসঙ্গে অভিনয় করেছি সেটা আমি মানে নিজেকে কল্পনাই করতে পারিনি যে আমি আলমগীর ভাইয়ের সাথে অভিনয় করব। তো এটা আমার সৌভাগ্য। আলমগীর ভাই মানে এত ভালো শিল্পী একজন, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। আর একসঙ্গে কাজ করতে গিয়ে আলমগীর ভাইয়ের কাছ থেকে আমি অনেক শিখেছি। এটা বলবো যে আলমগীর ভাইয়ের সাথে কাজ করে আমি খুবই মানে আনন্দিত হয়েছি, খুবই ভালো লেগেছে আমার। বাবা আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। ইউ আর অলসো লুকিং গর্জিয়াস। আপনি আমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম এখনও। ইটস এ রেয়ার থিং। আমি জানি না আপনি কি খান। আর আপনি আমাকে যে সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন, বাবা বলার অধিকার দিয়েছেন, সে কারণে আই এম গ্রেটফুল টু ইউ ফর বিকামিং ইউর সন। আপনি তো আমার অবশ্যই রোল মডেল। মডার্ন কোনো ক্যারেক্টার হলে আমি আপনাকে ফলো করার চেষ্টা করি, কিছুই পারি না, কিছুই হয় না। বাট এনিওয়ে, বাবা অনেক ভালো থাকেন। এইখানেও তো সবাই আপনার প্রশংসা করলো, আর না, ও প্রশংসা করার বলেছে, মতোই না আপনি। ও বলেছে যে সেটা প্রথমে তো রোজিনা বলল, তারপর আমাদের রিয়াজ, রিয়াজ বলল। আমার সন্তান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অভিনেতা হিসাবে তো আপনার জবাব নেই, এটা আমি বলবো, কিন্তু তারপরেও পরিচালক হিসাবে আপনার একটা পরিচিতি আছে। তো আপনার কাছে কষ্ট কোনটা বেশি? কি কষ্ট, মানে মনের মানে কষ্ট কাজ নাকি কাজ কাজ করার কষ্ট? করার কষ্ট। সেটা আমাদের দেশে পরিচালকেরই বোধ হয় বেশি, অভিনেতাদের একটু কম। আমি সেইটাই হ্যাঁ, কারণ পরিচালকদের তো আমাদের এখানে যে অবস্থা, তাতে ওই কি জানি বলে, ওই যে জুতা সেলাই থেকে হ্যাঁ, চণ্ডীপাঠ সবই চণ্ডীপাঠ তাদের করতে তাদের করতে হয়, যেটা একেবারেই বোধহয় পৃথিবীর কোথাও নেই। এটা পরিচালক সেটেড, ডাইরেক্টর ইজ এ ম্যান উইথ আইডিয়া। তার আইডিয়াটা সে ব্যক্ত করবে, তারপর এটা লোকেরা এটা করবে করে, অন্য লোকেরা সেটা করে না, দেবে। আমাদের এখানে পরিচালককে সব করতে হয়। বাংলাদেশ ছাড়া এমনি আর আপনি অন্য কোন দেশে মানে অভিনয় করেছেন? বাংলাদেশ ছাড়া এমনি বাইরে শুটিং তো করেছে অনেক জায়গায়, পাকিস্তানে কিন্তু করেছে, বাইরের প্রযোজকের বিয়েতে করেছে, কি জানি বলে ব্যাংকক ট্যাংকক সিঙ্গাপুরে দিকে। কিন্তু বাইরের ছবি যদি বলে একমাত্র কলকাতা, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কলকাতায় আমি কিছু কো প্রোডাকশন করেছি এবং কিছু ওখানকার লোকাল ছবি করেছি। দাদা সারাদিন অফিস নিয়ে ব্যস্ত, আর বাড়ির সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। সাগর, তুমি আবার কাজ শুরু করো। এ পৃথিবী ছেড়ে চলো যাই। যে আমি স্টুডিওতে যখন ঢুকলাম শুটিং করতে, টালিগঞ্জ স্টুডিওতে,
আমি ঢুকে বলেছি যে আমি শুনেছি যে উত্তম কুমারের নাকি একটা পার্সোনাল ওই মেকআপ সেই রুম ছিল। সেই উত্তম কুমার হ্যাঁ যা বলে হ্যাঁ ওটা আছে যিনি কিন্তু আপনাকে কেউ ইউজ অনুপ্রাণ করে না, ওটা কেউ কাউকে ইউজ করতে দেয়া হয় না, ওটা মানে যে স্টুডিওর মালিক ওটা বন্ধ করে রেখেছে। আমি কি দেখতে পারবো বলে হ্যাঁ। তারপর তালা চাবি এনে খুলে দিল, আমি দেখলাম। সেটা একটা শান্তি যে উত্তম কুমারের মেকআপ রুম, সেখানে মেকআপ রুম নিতে দেয়নি, কিন্তু যে মেকআপ রুমটি আমাকে মানে মেকআপ নিতে দেওয়া হলো ওইটা অন্যরাও ইউজ করে, কিন্তু ওই মেকআপ রুমটি আবার একসময় সুচিত্রা সেন যখন অভিনয় করতো ওটা ইউজ করতো। কিন্তু আরেকটি কথা আমি যদি আউট অফ ট্র্যাক বলি, এখানে ট্র্যাকের সাথে সুচিত্রা সেনের কথা আসতেই, এই যে গত 27 বছর বা 29 বছর উনি কারোর সাথে মিট করেন, এই যে কথাটা বলা হয়, এখানে বোধহয় আমি এক্সেপশন। আমি ওনার সাথে ওনার জীবদ্দশায় 3বার মিট করেছি। প্রথমবার মিট করেছি অলমোস্ট যুদ্ধ করে, তারপর ফাইনালি আই গট দ্য চান্স। সেকেন্ড টাইম আসার খুব মানে ফার্স্ট টাইমেই একটা চালাকি করে চান্সটা নিয়েছিলাম, যে আমাকে ছোট ভাই বানিয়েছিল। তাই আমি বললাম যে ছোট ভাই যদি বানাবলে তো বাংলাদেশ থেকে তোমার জন্য নেক্সট টাইম কি আনবো, বলে কিচ্ছু লাগবে না। তো মনটা খারাপ হয়ে গেল যে নেক্সট টাইম দেখা হওয়ার আর কোনো চান্স নেই। যখন সিঁড়িতে নেমে আসছি, দোতলা বাড়ি ছিল, নেমে আসছি, তখন বললো যে আচ্ছা আলমগীর নেক্সট টাইম তুমি যখন আসো আমার জন্য মরণ চাঁদের দই নিয়ে আসতে পারবে? ঢাকার মরণ চা। হ্যাঁ। এরপরে সামহাও দই নিয়ে যাওয়ার পরে উনি দইটা নিয়েছেন, কিন্তু 4th টাইম আর দেখা করলেন না। আলমগীর তোমার সাথে ছোট ভাই বানিয়েছে, 3বার দেখা হয়েছে, এবার থাক। 42 বছরের আপনার নিজেকে মূল্যায়নটা আপনি কিভাবে করেন? মানুষ হিসাবে আমি একজন সফল মানুষ, এর বাইরে আর কিছু বলার নেই। আর অভিনেতা হিসাবে আমি একজন অসফল অভিনেতা। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি একটি কথা বলি, আমি যেই অভিনয়টুকু করতে চেয়েছিলাম, আমি যেই মাপের অভিনেতা হতে চেয়েছিলাম, সেখানে কিছুটা আমার দোষে, কিছুটা আমাদের পরিচালকদের দোষে, কিছুটা আমাদের চলচ্চিত্রের এনভায়রনমেন্টের দোষে আমি যেতে পারিনি। পুত্রবধূ আমার যোগ্য নয়, কারণ কারণ আমার বাবা চৌধুরী সাহেব অত্যন্ত বড় লোক, আর ওরা গরিব, তাই না? হ্যাঁ হ্যাঁ ও গরিব, কিন্তু গরিবরাই মানুষ বাবা, ওরা মিথ্যেবাদী প্রতারক নয়। আর তোমাদের মতো বড় লোকরা অমানুষ, সমাজের সমস্ত অশান্তির মূলে তোমরা। হরিণ চাচা বলে আমি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হয়ে শহরে কোনো কাজ পাচ্ছি না। কি কাম করবার পারো মিয়া? মানে কোনোটাই পারি না। আমি সাগরের বাবা, ডাক্তার, কবিরাজ, ওঝা সবাইকে দিয়ে ছেলেকে বাঁচাবার চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি। নিজের একমাত্র সন্তানের লাশ কবরে শুয়ে দিতে কি ভয়ানক কষ্ট। তোমার সাথে কি আমার এই শেষ দেখা? আবার দেখা হবে, আমার এই দেহটা লাশ হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। তখন তুমি দেখবে, হয়তো অনেক কিছু বলবে, আমি শুনতে পাবো না। চেট আমি নয়, চেট তুমি। এই চেয়ার তোমার নয়, আমার বাবার। আর আমি সেই সাহেব খানের ছেলে, রাজা। আমার বাবার সম্পত্তি আপনি যেভাবে চক্রান্ত করে কেড়ে নিয়েছিলেন, ঠিক সেইভাবে আমিও আমার বাবার সম্পত্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নিলাম। আপনি আমাদের আপনার সহ কর্মী যারা ছিলেন, আপনার সঙ্গে অভিনয় করেছেন, তাদেরকে একটু যদি আপনার দৃষ্টিতে মূল্যায়ন করেন। অনেকে আমার সম্পর্কে বলেছে, অভিনয় সম্পর্কে বলেছে, তারা তাদের ইমোশন দিয়ে বলেছে। আমিও অভিনয় করি আমার ইমোশন দিয়ে, তুমিও অভিনয় করো তোমার ইমোশন দিয়ে, রাজাক সাহেব বা যারা যারা আছে সবাই যে যার ইমোশন দিয়ে কাজ করে, এবং সবার ইমোশন কিন্তু আলাদা। আমার ইমোশনের সাথে তোমার ইমোশন মিলবে না। সো পৃথিবীতে যেমন আমি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো অভিনেতা অভিনেত্রীকে একটা বাক্সেই রাখি, সবাই সমান। কারণ হলো আমি একটি ক্যারেক্টার আমার ইমোশন দিয়ে যেটা করেছি সেটা যদি পাবলিক পছন্দ করে, আবার সেই ক্যারেক্টারটি তুমি তোমার ইমোশন দিয়ে যদি করো এবং সেটাও যদি পাবলিক পছন্দ করে, সো তোমার আর আমার মধ্যে কোনো র্যাঙ্কিং হতে পারে না। হ্যাঁ অবশ্যই। তো পৃথিবীর সব আর্টিস্ট যে যার ইমোশন দিয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, সেটা তো শিল্পী হিসাবে, মানুষ হিসাবে, মানে মানুষ হিসাবে আমাদের চলচ্চিত্রের মানুষগুলো ভালো, শুধু চলচ্চিত্রের মানুষ নয়, আমাদের দেশের মানুষগুলো ভালো। কারণ আজকে আমি যদি আমেরিকার কথা বলি, যে আমেরিকার ম্যানহাটনে 5 মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, ওখানকার কোনো দোকান সোজা থাকবে না, সব লুটপাট হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা কারেন্ট না থাকলেও লুটপাট হয় না। আমরা মানুষ হিসাবে অনেক ভালো মানুষ।
অনেক নায়িকা আপনার জীবনে আপনার সঙ্গে অভিনয় করেছে। আচ্ছা, এদের সঙ্গে কি মানে কোনো সেরকম কি কোনো সম্পর্ক? আমার সবার সাথে প্রেম ছিল। এটা তো হয় না হ্যাঁ। সবার সাথে। একে ক্লিন, আমি সবার সাথে প্রেম করতাম, কারণ প্রেম না করলে অভিনয় করা যাবে না। এরা তোমার আমার আদর মাখা সোহাগ ঢাকা জীবনের স্বপ্ন সাজাবা। চিনেছি তোমারে আকারে প্রকারে বন্ধ মুখাওয়াইলা আমারে ফুল হইয়া ফুটিলা কত রঙ্গ দেখাইলা দারুণ ফাগুনে তুমি সুবাস কেন ছড়াইলা আমারে খুন করিলা। যদি আমি তোমাকে প্রেম করি আদর করে বুকে জড়িয়ে ধরি হিংসায় জ্বলে পুড়ে মরবে সবাই, তুমি যে সবার সেরা সুন্দরী। এমন কেউ কি ছিল যার সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বেশি বোধ করতেন? শাবানার সাথে। শাবানার সাথে তার সম্পর্কে কিছু বলুন। উনি অত্যন্ত একজন মানে কি বলবো শ্রদ্ধেয় ব্যক্তি আমার কাছে। ওনার একটা লাইফস্টাইল ছিলেন, ওনার যে সময় জ্ঞান, মানুষের সাথে ডিলিংস, সবকিছু মিলে শি ওয়াজ এ নাইস লেডি। রানী, তুমি শুধু আমার ঘরের নাও, আমার মনের গৃহের আজীবনের গৃহলক্ষ্মী। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি।